নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার চটপটা টমেটো খেজুর আমসত্ত্ব চাটনির রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, খেতে হয় দারুণ। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা এরকম তাওয়াতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু রাফলি গুঁড়ো করে নিলেই হবে। এই মশলা একটু বেশি করে তৈরি করে নিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রেখেও দিতে পারেন। এবার এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়ন দেব না, এর মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 500 গ্রামের মতো টমেটো ব্যবহার করছি। আর এগুলো দেশি টমেটো, তাই খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি এগুলোকে বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো এটাকে হাই ফ্লেম রেখেই আমরা এইভাবে ভাজবো। এই সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে প্রায় হাফ চা চামচের মতো নুন দিয়েছি আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। আর আমি মশলা যে তৈরি করেছি ভাজা মশলা, তার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর মধ্যে কিন্তু আপনারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন বা মশলাটা তৈরি করার সময় শুকনো লঙ্কাটা ভেজে নেবেন, না হলে কিন্তু চাটনির মধ্যে যে একটা টক ঝাল স্বাদটা আসবে সেটা আসবে না। তো এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য টমেটোটাকে এইভাবেই ছেড়ে দিলাম। আঁচটা কিন্তু মাঝারি করেই রাখতে হবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন খুন্তির সাহায্যে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। আর টমেটো যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব খেজুর। এখানে আমি ছোট যে দোকানের ছোট সাইজের যে খেজুরগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আর খেজুরের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে পুরোপুরি ফেলে দিতে হবে। খেজুরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেজুরটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ। আমি এখানে 1 মুঠোর মতো কিশমিশ দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন এর মধ্যে কাজুও দিতে পারেন। কিশমিশটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চাটনিটা রান্না করতে খুব কম সময় লাগে, 10 মিনিটের থেকে কম সময়ের মধ্যে এই চাটনিটা তৈরি হয়ে যায়। তো এখানে সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দেব। তার আগে ছোট চায়ের কাপের 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এতে করে চিনির সাথে সব টমেটো, খেজুর, আমসত্ত্ব যা হবে সবকিছু খুব ভালো করে মিশে যাবে আর একটা ভালো কনসিস্টেন্সি তৈরি হবে। আর এখানে আমরা চিনিটা একটু নিজেদের স্বাদ বুঝে দেব। এখানে যেহেতু দেশি টমেটো ব্যবহার করেছি, টক স্বাদটা বেশি হয়, তাই এখানে ছোট চায়ের কাপের 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর একটু যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নিয়েছিলাম। আমসত্ত্বটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিট ফুটতে দিতে হবে। একটু ভালো করে চারিদিক দিয়ে ফুটে গেলে এর মধ্যে আমরা যে ভাজা মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দেব। এখানে যেহেতু আমি 500 গ্রাম টমেটোর চাটনি করছি, তাই এখানে যে 2 টেবিল চামচের মতো মশলা আমি তৈরি করেছি সেটা পুরোটাই দিয়ে দেব। এখন আমি এখানে 4 চামচ ব্যবহার করে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা আরও 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চটপটা মজাদার টমেটোর চাটনি। এই চাটনিটা আপনারা ভালো করে তৈরি করে নিয়ে একটু ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠান বা ঠাকুরের ভোগের জন্য কিন্তু এই চাটনিটা আপনারা তৈরি করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।